আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি আশা করছি আমার কলিজার টুকরা ভাই বোনগুলো ভালো আছে। আই এম এক্সট্রিমলি সরি ফর ডিলেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদেরকে বলছিলাম যে আমি একটু সিরিয়ালি পড়াইতে পছন্দ করি। হ্যাপ হ্যাজার্ড বা যেই টপিকগুলো নিয়ে তোমরা প্রবলেম ফেস করো সেই টপিকগুলো একটু দেখিয়ে দিব, এরপরে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তো পিতা পুত্রের অঙ্ক করাতে চেয়েছিলাম। পিতা পুত্রের অঙ্ক করাবো, নৌকা স্রোতের মতোই লাগবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আমার ভাই বোনগুলার পিতা পুত্রের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি বলি, এই তোমাদেরকে নৌকা স্রোতের অঙ্ক করিয়ে দিয়েছি, অনেকে আমারে প্রশ্ন দিয়েছে, ভাই এটা আপনার নিয়মে হয় না। আচ্ছা, সবগুলা কি নৌকা স্রোতের অঙ্ক? ওগুলা তো ইকুয়েশনের অঙ্ক, কিছু অঙ্ক গড় গতিবেগের অঙ্ক। তো ক্লাস শুরু করে দিই। সময় নিচ্ছি এই কারণে, কেউ যদি পিতা পুত্রের অঙ্কের আমার করানো বেসিক মিস করে, ওরে আর শিখাইতে পারবো না। আমি আবারও বলি, আমি আগামী 5 মিনিট যে বেসিকটা দিব, এটা যদি কেউ মিস করে, ও এসে আর অঙ্কই বুঝবে না। এই জন্য একটু সময় নিচ্ছি। ওকে, মাশাআল্লাহ 90 জন হয়ে গেছে, এখন আমি ক্লাস নিব। তো পিতা পুত্রের অঙ্ক আমি মাত্র একটা চিত্র দিয়ে করাই, একটা চিত্র দিয়ে। এখন যে কথাটা বলবো তোমরা আমারে কখনো অহংকারী মনে করবে না। টিচারের যদি কনফিডেন্স না থাকে, স্টুডেন্টের কনফিডেন্স কেমনে আসবে? পিতা পুত্রের অঙ্ক ভালো করে করাইতে পারে এরকম টিচারের সংখ্যা কম। আমি স্টুডেন্টের কথা বলিনি, আবার বলবো, পিতা পুত্রের অঙ্ক ভালো করে করাইতে পারে এরকম টিচারের সংখ্যা কম, স্টুডেন্টের কথা আমি বলিনি। এটা আমার কনফিডেন্স। কেন এভাবে বললাম? আমার ভাই বোনগুলা যেন বলতে পারে যে মনসুর ভাইয়ের কাছে পিতা পুত্রের অঙ্ক করার পর আলহামদুলিল্লাহ আমার আর সমস্যা নাই। আমার ভাইও যেমন আমিও ওই রকমই হবে ইনশাআল্লাহ। ওকে, তো শুরু করি। তো পিতা পুত্রের অঙ্ক করতে গিয়ে যে মূল বেসিকটার কথা আমি এখন বলবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বলছে? এটা হচ্ছে পিতার ঘর। এটা কিসের ঘর? পিতার ঘর। ভাইয়া বোর্ডে অন করেননি? একটু সময় নিব। বাস মনোযোগ দাও একটু। এখন দেখো, যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে পিতার রুম আর এটা হচ্ছে সন। ওকে, তো এখন আমরা যদি বলি যে বয়সের ক্ষেত্রে যেটা আমরা বলি আর কি, মনোযোগ দিবা। সাপোজ মনে করো আমরা বললাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10, এটা ধরলাম। আমি শুধু বলি, আগামী 5 মিনিটের বেসিক মিস করলে কেউ অঙ্ক পারবে না। তাহলে পিতার বর্তমান বয়স আমরা কত ধরলাম? 40, আর পুত্রের বয়স কত ধরলাম? 10। এখন যদি আমি বলি যে 5 বছর পূর্বে তাদের বয়স কত ছিল, তাহলে পূর্বে গেলে বিয়োগ হবে। তাহলে 5 বছর পূর্বে ছিল পিতার 35, আর 5 বছর পূর্বে তার ছেলের ছিল কত? 5। এটা গেল পূর্বের কাহিনী। এখন বর্তমান থেকে যদি আমরা পরে যাই, আমি যদি বলি যে 5 বছর পরে পিতা পুত্রের বয়স কত হবে, তাহলে 40-এর সাথে 5 যোগ করলে কত? 45, আর 10-এর সাথে 5 যোগ করলে কত হবে? 15। আমি এই পর্যন্ত বুঝাইতে পারলাম কিনা? আমি আবারও বলি, বসে থাকো। পিতার বর্তমান বয়স হচ্ছে 40 আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10। তাইলে ভাই আমার কার্ডটাও দিয়ে যান তো, কার্ডটা মানে ওখানে মনে আছে। তা
আমি যদি বলি 5 বছর পূর্বে কত ছিল, ওরে ভাই আমার বয়স এখন 40, 5 বছর পূর্বে কত ছিল 35, সন্তানের বয়স ছিল 10, 5 বছর পূর্বে কত ছিল 5। তো বর্তমানে 40, 5 বছর পরে কত হবে 45। বর্তমানে পুত্রের বয়স 10, 5 বছর পরে কত হবে 15। এটাই হিসাব, এটাই কি হিসাব, আমরা বুঝলাম কিনা? ওকে মাশাআল্লাহ। এখন যে কথাটা বলতে চাচ্ছি, তার মানে যদি আমাদেরকে সংখ্যা দিয়ে দেয় আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আমরা যদি এভাবে দিই তাহলে কি পারবো? ধরো আমরা বললাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 4x আর পুত্রের বয়স হচ্ছে x। এখন আমি যদি বলি যে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, তাহলে আমরা বলবো 4x মাইনাস কত 5। যদি বলি 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, x মাইনাস কত 5। কারণ অক্ষর বা লেটারের সাথে সরাসরি বিয়োগ করা যায় না। যদি বলি 5 বছর পরে, তাহলে হবে 4x প্লাস কত 5, আর এটা হবে x প্লাস কত 5। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলাম কিনা? এই বেসিকটুকু যদি আমার ভাই বোনরা মাথায় রাখতে পারে, তবে অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। তার মানে পিতার বর্তমান বয়স থেকে পূর্বে গেলে কি বিয়োগ, আর পরে আসলে কি যোগ। আবার পুত্রের বর্তমান বয়স থেকে পূর্বে গেলে কি বিয়োগ, আর পরে আসলে কি যোগ। এই হচ্ছে ভাই সিম্পল ইকুয়েশন। তা আমি আশা করছি আমার ভাই বোনগুলাকে আমি অঙ্ক শেখাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। চলো পড়ি। একটু বলো এই পর্যন্ত বুঝলা কিনা, একটু বলো এই পর্যন্ত বুঝলা কিনা? গুড, শিপ্রা খাতুন। ওকে, মনোযোগ দাও, এখন আমরা অঙ্ক পড়বো। বলছে পিতা পুত্রের, তোমরা তো জানো যে আমি পর্যায়ক্রমে অঙ্ক করাই, একদম সিরিয়াল ধরে ধরে। এটা হচ্ছে স্টেপ 1, তোমাদের দেখা যাচ্ছে কি জানি না, এটা হচ্ছে স্টেপ 1। কি বললাম? এটা স্টেপ 1। এই যে এখানে স্টেপ 1 লেখা আছে, এখানে লেখা আছে স্টেপ 1। ওকে, তো বলছে পিতার বর্তমান বয়স, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68 ও 20। তাহলে এইটা হচ্ছে কত 68, আর এইটা কত হচ্ছে 20। মানে যা বলছে হুবহু তাই লিখলাম। বলছে 4 বছর পূর্বে, তো পূর্বের ঘর উপরে, তো 68 থেকে 4 বিয়োগ করলে কত হবে 64, আর 20 থেকে 4 বিয়োগ করলে কত হবে 16। বলছে যে 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল। তার মানে ফাদার অনুপাত কি বলতো সন। তো 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 64 আর পুত্রের বয়স ছিল কত বলো 16। অনুপাতকে ছোট করে রাখতে হয়, তাহলে 16 দ্বারা ভাগ করলে 4 16 কত 64, আর 16 কে কত 16। তো আমরা এটাকে কত দ্বারা ভাগ করছি? ভাগ করছি 16 দ্বারা। তাহলে আমাদের আনসার হচ্ছে 4:1, যেটা আছে আমাদের গ নম্বরে। স্টেপ 1 এর প্রথম অঙ্কটা বুঝতে পারলে দ্বিতীয় অঙ্কে যাব। স্টেপ 1 এর প্রথম অঙ্কটা বুঝতে পারলে, স্টেপ 1 এর প্রথম অঙ্কটা, এটা হচ্ছে স্টেপ 1, STEP, স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 1, স্টেপ 1 আসতেছি 1 মিনিট। ওকে ভাইয়া, যে কেউ একটু চা দেন না, গলা ভেঙে গেছে একদম। বুঝতে পারলে বলো, তাইলে হ্যাঁ বুঝছি স্যার, ক্লিয়ার স্যার, ডান ভাইয়া। ওকে, এই যারা আমাকে স্যার বলে, আমার চেহারা দেখি স্যার স্যার লাগে, ভাই বলতে ইচ্ছা করে না। স্যার, ভাই বললে আপন মনে হয়, আর স্যার বললে পারে পরের সওয়াল মনে হয়। আমাদের স্যার ডাকা যাবে না। বড় হই মেরুন, আমাকে স্যার বলার মতো রে বোন, আমি ভাই বলার মতো না। তাহলে স্টেপ 1 করতেছি, স্টেপ 1। আমরা দ্বিতীয় অঙ্কে যাব ইনশাআল্লাহ। তোমরা জানো যে আমি ছোট ছোট অঙ্ক করতে করতে যাই। হ্যাঁ, আজকে তো মনে করো যে মার্ডার হয়ে গেলাম ক্লাস নিতে নিতে, এমন অবস্থা, জানটা মনে হয় কখন টুক করে বের হয়ে যাবে। হ্যাঁ, গলা টলা ভেঙে। এখন বলি, বলছে খুব সাবধান, খুব সাবধান এখন থেকে। পিতা পুত্রের অঙ্ক সহজ না, পিতা পুত্রের অঙ্ক সহজ না, সহজ করে করাবো, তোমার কনসেন্ট্রেশন দরকার। বুঝতেছি টুকরাগুলা। তো বলছে 3 বছর পূর্বে মা মেয়ের বয়স ছিল যথাক্রমে 27 আর 2। তার মানে 3 বছর পূর্বের ঘরে, তাইলে পূর্বে মায়ের বয়স ছিল 27 আর মেয়ের বয়স ছিল কত 2, সরি, মেয়ের বয়স কত ছিল 2। শোনা ভাই আমার, এই দা লিখছে 3 বছর পূর্বে মায়ের ছিল 27 আর মেয়ের ছিল কত 2। এই 27 কিন্তু এখনকার না, 3 বছর পূর্বের। আবার 2 কিন্তু এখনকার না, 3 বছর পূর্বের। তা আমি যদি বলি 3 বছর পূর্বে আমার বয়স ছিল 27, তাহলে বর্তমানে কত?
3 যোগ করব না, তার মানে পূর্ব থেকে বর্তমানে আসলে যোগ করতে হয় না। এখন থেকে 3 বছর পূর্বে আমার বয়স ছিল 27, 3 বছর পূর্বে ছিল 27, তো এখন কত? 30। তাহলে বর্তমানে মায়ের বয়স কত? 30, আর বর্তমানে মেয়ের বয়স 3 আর 2 কত? 5। এরপরে আবার বলছে যে 5 বছর পরে, 5 বছর পরে মা মেয়ের বয়সের অনুপাত কত ছিল? তো ভাইরে বর্তমানে তো মায়ের বয়স 30, তো 30 আর 5 যোগ করলে কত? 35। 5 আর 5 যোগ করলে কত? 10। তাহলে এই যে মাদার অনুপাত কি ডটার, শোনো, পিতা পুত্রের মধ্যে একটা মা মেয়ে করাচ্ছি কেন? আমার অনেক ভাই বোন মন খারাপ করে মেয়েরা, যে ভাইয়া শুধু পিতা পুত্র করালেন, কই আপনি তো মা মেয়ে করালেন না। তাহলে এটা কত হবে বলো? 35, আর মেয়ের বয়স হচ্ছে কত? 10। অনুপাতকে ছোট করে রাখতে হয়, ছোট করে। 5 দিয়ে ভাগ করলে 5 7 35, আর 5 দুগুণে কত বলো? 10। কি দ্বারা ভাগ করলাম? 5 দ্বারা। আনসার হচ্ছে 7:2, যেটা আমাদের আছে খ নম্বর অপশনে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে পরবর্তী অঙ্ক করব, বুঝতে পারলে আগেই পাকামু করে আনসার করার কি দরকার? না, এটা কিন্তু ঠিক বলছো অর্ণব। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, আমাকে শিখাইতে দাও। পারলে আলহামদুলিল্লাহ। আবার এই ক্লাসটা আমি অনলাইনে নিয়েছি, ফ্রি ক্লাস নিয়েছি, পারতেই পারো। যদি পারো তো আলহামদুলিল্লাহ, সময় দাও, সবাইকে শিখাইতে দাও। যারা আমার কাছে অফলাইনে ক্লাস করার সৌভাগ্য হয়েছে, আমি সৌভাগ্য এই জন্যই বললাম, যতজন স্টুডেন্ট হোক আমি পিন ড্রপ সাইলেন্ট করে রাখি, কলিজাগুলো আমার। এই 27 আর এই 2 হচ্ছে এখনকার না, 3 বছর পূর্বের। পূর্বে থেকে বর্তমানে আসলে যোগ, কয় যোগ? 3 যোগ। তাহলে 27-এর সাথে 3 যোগ করলে 30, আর 2-এর সাথে 3 যোগ করলে 5, বর্তমান পেলাম। এবার বলছে 5 বছর পরে, তাহলে 30 আর 5 যোগ করলে 35, 5-এর সাথে 5 যোগ করলে 10। তাহলে আনসার হচ্ছে 35:10, কিন্তু অনুপাতকে ছোট করে রাখতে হয়, তাই আমরা লিখছি 5 দ্বারা ভাগ, 5 7 35, আর হচ্ছে 5 দুগুণে 10। এটাও কিন্তু স্টেপ 1, আমরা কিন্তু এখনো স্টেপ 1ই আছি। স্টেপ 1, এই নোট করে আমাকে দেখাবা, নোট করে আমারে দেখাবা, নোট না দেখালে মেজাজ খারাপ হয়ে যায়। আমরা কিন্তু এখনো স্টেপ 1-এই আছি, স্টেপ 1-এই আছি। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। এবার যেটা করব, এটা হচ্ছে স্টেপ 2, একটু লিখে নিও, স্টেপ 2। হ্যাঁ, STEP, স্টেপ 2, কিন্তু টাইপ 1, TYPE, টাইপ 1 এর পরেরটা। এবার স্টেপ 2 টাইপ 1, তোমাদের ওই যে লাইভ লেখার কারণে দেখা যাচ্ছে না। এবার শুরু হলো স্টেপ 2 কিন্তু টাইপ 1, স্টেপ 2 কিন্তু টাইপ 1, তার মানে স্টেপ 1 ডান, স্টেপ 1 ডান। এবার করাছি স্টেপ 2 কিন্তু টাইপ 1, তার মানে স্টেপ 2 এর আবার দুইটা পার্ট আছে, টাইপ 1, টাইপ 2। ওকে, তো বলছে পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 7:2, তার মানে পিতার কত? 7, আর পুত্রের কত? 2। এখন যে কথা বলবো এটা ইম্পর্টেন্ট। অনুপাত একটি ভগ্নাংশ, এটাও প্রিভিয়াস কোশ্চেন। অনুপাত একটি ভগ্নাংশ, এটাও প্রিভিয়াস কোশ্চেন। তো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে গেলে ওর সাথে একটা x ধরে নিতে হয়। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে কত বলো? 7x, আর পুত্রের বর্তমান বয়স কত হচ্ছে? 2x। এই পর্যন্ত লিখলাম। এখন বলছে পিতার বর্তমান বয়স 42, রেখে দাও। বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে পুত্র কোনটা বলো? পুত্র এইটা। তো পূর্বে বলছে কয় বছর পূর্বে? 10 বছর পূর্বে। পূর্বে গেলে কি করতে হয়? বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি 2x - 10। এটা আমরা লিখতে পারি যে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x কি 10, কারণ পূর্বে গেলে মাইনাস হয়। এবার বলো পিতার বর্তমান বয়স 42, এটা কার বয়স? এটা হচ্ছে পিতার বয়স, আর আমাদের বক্সে পিতার বর্তমান বয়স হচ্ছে 7x। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 7x সমান কত বলো? 42। কাটাকাটি করলে কত হবে? 6। তাহলে x এর মান কত হলো? 6। কিন্তু আমাদের কি চেয়েছে? যে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত? 10 বছর পূর্বে এই যে এইটা, সেইটা হচ্ছে কি 2x - 10। তাহলে x এর মান কত? 6। তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 10 বিয়োগ করলে আনসার হচ্ছে 2 বছর। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে কিনা বলো? এটা বুঝতে পারলে পরের অঙ্ক করাবো। বুঝতে পারলাম কিনা বলো? হ্যাঁ, তোমরা লাইনেও থাকবা, প্লাস মাইন্ড করবা না। বাসা থেকে ফোন দিচ্ছে, আব্বু আম্মু ফোন দিলে আমি রেসপন্স করি না আর কি, রেসপন্স করে ফেলি। হ্যাঁ, জাস্ট একটু কথা বলবো।
বুঝতে পারলা কিনা বলো। ক্লাস শুরুর আগে কোনো মেসেজ পাই না, স্যারকে বলবা। আসসালামু আলাইকুম। আহা, আম্মা ক্লাসে আছে, আম্মা আমি ক্লাস শেষ করে আপনাকে কল দিই ইনশাআল্লাহ। জি 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 বলেন। হ্যাঁ হ্যাঁ পারবো, দিয়েন আপনি দিয়েন, দিয়েন আম্মা। ওকে। আচ্ছা আচ্ছা আম্মা, আচ্ছা আচ্ছা অনলাইন ক্লাস আছে আম্মা, আচ্ছা 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 আচ্ছা। ওকে মাশাআল্লাহ, বুঝলা কিনা? তাইলে আমরা আমরা আসি কোথায় বলো। মনোযোগ দাও। কি বলছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতা পুত্রের এই চাই একদমই তো চিনি না, কি এটা মায়ের? পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। শোনা, আমার অনুপাত একটি ভগ্নাংশ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে গেলে তার সাথে এক্স ধরতে হয়, তাই লিখছিলাম 7x আর হচ্ছে 2x। এখন বলছে পিতার বর্তমান বয়স 42, রেখে দাও। বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত, তাই আমরা 10 বছর পূর্বে বিয়োগ করছি 2x - 10। এখন বলো এই যে 42 কার বয়স? পিতার বর্তমান বয়স 42, আর এই বক্স বলছে আমি 7x, তাহলে 7x ও পিতার বর্তমান, 42 ও পিতার বর্তমান, কাটাকাটি করলে 6 সাথে কত? 42। এক্স এর মান কত? 6। এখন বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল বলো? 2x - 10। এক্স এর মান যদি 6 হয় তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 10 বাদ দিলে 2। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। এবার বলো বুঝলা কিনা, এবার বলো বুঝলা কিনা? বুঝছি। হাসি মধু, গ্রুপে মারামারি করো না বোন, ক্লাস নিতে দাও আমারে। আমি কি ছোট বাচ্চা মানুষ পড়াচ্ছি? কেউ বেয়াদবি করো না, মনোযোগ দাও। এই অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে স্টেপ 2 টাইপ 1, অর্থাৎ আমরা টাইপ 1 এর মধ্যে আছি। তাহলে এই অঙ্কটা হচ্ছে টাইপ 1, TYPE, টাইপ 1, স্টেপ 2 টাইপ 1 এর মধ্যে আছি। সিরিয়াল হারাই ফেললে তোমার সমস্যা। আমার আমার ক্লাসের অন্যতম বৈশিষ্ট্য মাঝখান থেকে এসে ক্লাস বোঝা মুশকিল হয়। আমি প্রচুর বেসিক কথা প্রথমে বলে দিই। তো অঙ্কটা পড়ি আমরা। বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74। তোমাদের একটা গোপন কথা বলি, পিতা পুত্রের অঙ্ক করার সময় যদি কোনো ধরনের অ্যাডজেক্টিভ না থাকে, পূর্বে পরে আগে বর্তমান কোনো কিছু বলছে না, তখন ধরে নিতে হবে এটা বর্তমানকে ইন্ডিকেট করছে। তো বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, তার মানে 10 বছর পূর্বে। হ্যাঁ, তাহলে এই যে এটা হবে কত বলতো? 7x, আর এটা কত হবে? 2x। এখন দেখো এই যে 7x আর 2x এটা কিন্তু এখন না, 10 বছর পূর্বের। তো পূর্বে থেকে বর্তমানে আসলে কি হয়? যোগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 7x প্লাস হচ্ছে 10, আর এখানে লিখতে পারি 2x প্লাস হচ্ছে 10। এরপরে বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আরো 10 যদি যোগ করো তাহলে 7x প্লাস হচ্ছে 20, আর 2x প্লাস কত বলো? 20। ভাই 10 বছর পূর্বে ছিল 7x আর 2x, বর্তমানে আসতে গিয়ে 10 যোগ করলাম। বলছে আরো 10 বছর পরে, তখন আরো 10 বছর পরে। এখন বলো তো এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, এখানে বর্তমান, পূর্বে, পরে, আগে কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি মানেই এটা হলো বর্তমানকে ইন্ডিকেট করছে। এখন বলো এই যে 74 বছর যে সমষ্টি, এর মধ্যে পিতাও আছে আবার পুত্রও আছে। তার মানে এই যে দেখো এই জায়গাটা আর এই জায়গাটা মিলে হচ্ছে 74। চলো তোমাকে করে দেখাই। তো এটি কি, মনোযোগ দাও। এই যে দেখো ফাদার প্লাস সন সমান কত বলো? 74। ফাদার প্লাস সন সমান কত? 74। কেমন? বর্তমান। তো ফাদারের বর্তমানে কত আছে বলো? 7x প্লাস কত? 10। আর সন্তানের আছে কত বলো? 2x প্লাস কত? 10 সমান হচ্ছে কত? 74। তাহলে এখন দেখো এই দুটো যদি যোগ করো তাহলে কত হবে? 9x। আর 10 আর 10 20, প্লাস ওপারে গেলে হবে কত? মাইনাস 74, সরি। তাইলে 74 থেকে 10 10 20 যদি মাইনাস করে দাও তাহলে কত হবে? 54। তাহলে 9 দ্বারা কাটলে কত হবে? 6। তাহলে x এর মান কত আসলো? 6। ভালো কথা। বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে ফাদার অনুপাত সন 10 বছর পরে মানে হচ্ছে এই যে এইটা। তাহলে আমরা কি লিখতে পারি যে 7x প্লাস 20 অনুপাত 2x প্লাস কত? 20, তাই তো? এখন x এর মান কত? x এর মান হচ্ছে 6।
তাহলে 6 7 42 আর 20 হচ্ছে 62, 6 দুগুণে 12 আর 20 হচ্ছে 32। অনুপাতকে ছোট করে রাখতে হয়। তাহলে 31 দুগুণে হচ্ছে 32 আর 16 দুগুণে 32, আমরা 2 দ্বারা ভাগ করলাম। তাহলে আনসার হচ্ছে 31:16। বুঝতে না পারলে বলতে হবে, আরো কয়েকবার বলবো। বুঝতে পারলে কিনা বলো। এই তোমরা এরকম মারামারি করলে ক্লাস নিয়ে বন্ধ করে দিব রে, সত্যি বলছি ক্লাসই নিব না। শিহাব তোমাদের বলে রাখি, আমি ক্লাস নিব না তোমাদের। এরকম বদমাইশি করলে ক্লাস নিব না তো আমি। সবাই রে থামাও শিহাব, এরকম হলে ক্লাস নিতে ভাল লাগে। সি সি সি, ক্লাস নিয়ে বাদ দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস থামাই দিই আজকে, স্যারকে বলি মনোযোগ দাও। তোমরা তো অনেক জ্বালাইলা, এইটা তো আমারে অপমান করার শামিল রে। হ্যাঁ, এটা কোনো কথা? বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, বাস। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তাহলে 10 বছর পূর্বে, এই যে এটা 10 বছর পূর্বে কোনটা বলো? 10 বছর পূর্বে ছিল 7x আর কত 2x। তো এটা তো 10 বছর পূর্বে, বর্তমানে আসলে 10 যোগ করবো না, 10 যোগ করলে কত হয়ে গেল? এই যে এটা 7x + 10, আর আরেকটা হয়ে গেল 2x + কত 10। এরপরে বলছে যে আরো 10 বছর পরে, তাহলে কত হয়ে গেল? হয়ে গেল 7x + 20 আর হয়ে গেল 2x + 20। এই জায়গায় বসালাম। এখন দেখো, এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, অর্থাৎ দুইজন মিলে বর্তমান। তাহলে এটা হচ্ছে পিতার বর্তমান, এটা হচ্ছে পুত্রের বর্তমান, সমান কত বলো? 74। ক্যালকুলেশন করে x এর মান কত? 6। এই পরীক্ষার সব করবো। 6 7 42 আর 20 কত বলো? 62। 6 দুগুণে 12 আর 20 কত বলো? 32। এই তো একটা 62, একটা হচ্ছে 32। 2 দ্বারা ভাগ করলে 31:16। 2 দ্বারা ভাগ করলে 31 কত? 16। এটা তো আনসার। 2 দ্বারা ভাগ করলে 31:16। হ্যাঁ, সি সি সি, অনলাইনটা এরকম, তাই না? সি, চরম লেভেলের কষ্ট পেলাম। সি, তোমরা জব করবা, তোমাদের কাছ থেকে কি শিখবে ছেলেবেলে বলো? খুব কষ্ট পেলাম গো। এটা দেখো, এটা হচ্ছে স্টেপ 2 টাইপ 1ই চলছে। স্টেপ 2 টাইপ 1ই চলছে। প্রচুর প্রচুর কষ্ট পেলাম তোমাদের আচার ব্যবহারে। হ্যাঁ, বলছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 60, যেহেতু কিছু বলছে না, তার মানে এটা হচ্ছে বর্তমান। বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তার মানে যে এইটা, তার মানে 5 বছর পরে হবে এটা। তাহলে এখানে হবে 5x আর এখানে কি হবে? 2x। তো তুমি নিজেকে দিয়ে কম্পেয়ার করো। 5 বছর পরে তোমার বয়স হবে 32। ধরো 5 বছর পরে তোমার বয়স হবে 30। এখন কত? 25 না? 5 বছর পরে তোমার বয়স হবে 30, তাহলে এখন কত? 25। তার মানে পরে থেকে বর্তমানে আসলে বিয়োগ করতে হয়। তাহলে যেহেতু 5 বছর পরে, আমরা লিখতে পারবো 5x - কত? 5 আর 2x - কত? 5। এটা বলছে পুত্রের বর্তমান বয়স কত। এখন মনোযোগ দাও, আমাদের বলছিল পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তার মানে পিতার বর্তমান বয়স কোনটা বলো? পিতার যদি আমরা বর্তমান বয়স দেখি, তাহলে এই যে এটা হচ্ছে পিতার বর্তমান বয়স, এটা, আর এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? এটি কি একটু আমার বলো দেখি, শুনি আমিরা। তো বলছে যে 5x - কত? 5 প্লাস 2x - কত? 5। এই যে এটা হচ্ছে বাবার বর্তমান বয়স, এটা হচ্ছে সন্তানের বর্তমান বয়স। দুইজনের মিলে কত বলো? দুইজনের মিলে 60।
তাহলে মনোযোগ দাও, যদি আমরা এই দুটা যোগ করি তাহলে কত এক্স হবে 7x, আর -5 আর -5 যদি যোগ করো তাহলে হবে -10। আমি আবারও বলি -5 আর -5 যোগ করলে হবে -10 সমান কত হবে 60। তাহলে দেখো 7x সমান এটা মাইনাস, ওই পারে গেলে কি হবে প্লাস, তাহলে কত হলো 70। তাহলে তোমরাই বলো 7 10 কত 70, x এর মান কত 10। এখন মনোযোগ দাও, বলছে যে পুত্রের বর্তমান বয়স কত, তো তোমার পুত্রের বর্তমান বয়স কত বলো তো 2x - 5, তো x এর মান কত 10, 10 দুগুণে কত 10 দুগুণে 20, 20 থেকে 5 বাদ দিলে কত হবে 15। তাহলে আনসার হচ্ছে ক 15 বছর, বুঝলা কিনা? আনসার হচ্ছে ক। হ্যাঁ, পনেরো। এই একজন 16 করলো কেন? যে 16 করলো ওরা কি মারবো রে? পনেরো বছর, বুঝলা কিনা বলো? না বুঝলে বলো, না বুঝলে। প্রাইমারি স্কুলের টিচারদেরকে অনেক ব্রড মাইন্ডেড হইতে হবে, কারণ জাতির ভিত্তি ওখানে রচিত হয়, জাতির ভিত্তি ওখানে রচিত হয়। তোমাদের সাথে ক্লাস করছে এই যে মুসলিমা মিতু, তো তুমি চিন্তাও করতে পারবে না, মানে আমার অনলাইনে এইরকম করার সাহস কেউ মানে ভুলেও দেখাবে না। তোমরা অনলাইনে তো আমার আসলে ভালো পার্টটা দেখো, মানে আমার রাগ সম্পর্কে জেদ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াও নাই। যারা আমার কাছে অফলাইনে পড়ছে, আমরা আর দুষ্টামি করব না। হ্যাঁ, তোমাদের অ্যাটিটিউডগুলো এমন হয় যেন মন থেকে দোয়া চলে আসে, তোমাদের অ্যাটিটিউড যেন এমন হয় যেন মন থেকে দোয়া চলে আসে। আমি আবার বলি, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 রেখে দাও, 5 বছর পরে হবে কত 5x আর কত 2x। এটা কিন্তু হয়নি, 5 বছর পরে হবে, পরে থেকে বর্তমান আসলে বিয়োগ, কয় বছর পরে 5 বছর বিয়োগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে পিতার বর্তমান, এটা হচ্ছে পুত্রের বর্তমান, দুইটা মিলে 60। তাইলে আমাদের x এর মান কত আসলো 10, চেয়েছে কোনটা এই যে এইটা, তো 10 দুগুণে 20, 20 থেকে 5 বাদ দিলে 15। শিকার সময় সময় দাও, অঙ্ক এমনি পারবা। ওকে, তো দেখো আমরা স্টেপ 1 শেষ করছি, স্টেপ 2 টাইপ 1 চলছে। এবার মনোযোগ দাও, এবার যে অঙ্কটা করব এটা হচ্ছে টাইপ 2, TYPE টাইপ 2, এটা কিন্তু স্টেপ 2, STEP স্টেপ 2 টাইপ 2। দেখা যাচ্ছে না, এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে দেখা যাচ্ছে না, স্টেপ 2 টাইপ 2, স্টেপ 2 টাইপ 2 একটু ডিফারেন্ট হবে, স্টেপ 2 টাইপ 2, স্টেপ 2 টাইপ 2। বুঝতেছি কিনা কলিজাগুলো আমার? আসো, তাহলে এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে স্টেপ 2 টাইপ 2। হ্যাঁ, মানে স্টেপ 2 এর দুইটা পার্ট আছে, টাইপ 1 টাইপ 2। মনোযোগ দাও, বলছে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল কত 4:1, অর্থাৎ এটা এখনকার না, এটা হচ্ছে 3 বছর আগের। তো 3 বছর আগের ঘর মানে কি বলতো, এটা লিখবো কত 4x আর এটা লিখবো x, যেহেতু 4:1 মানুষ কি এভাবে লিখে এই যে 1x কি লিখে নাকি শুধু x লিখে? শুধু x লিখে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে 4:1 এটা কয় বছর আগে? 3 বছর আগে। তো 3 বছর আগে থেকে বর্তমানে আসলে কি হবে যোগ, তাহলে এখানে আমরা লিখতে পারি 4x + 3 আর x + কত 3। এই পর্যন্ত বুঝলা কিনা? এখন বলছে তাদের বয়সের গুণফল হচ্ছে 196। কোন সময়ের? এই যে এক নিঃশ্বাসে না পড়লে অঙ্ক হবে না, যে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত এবং তাদের বয়সের গুণফল ছিল 196, অর্থাৎ এই সময়ে তাদের বয়সের গুণফল ছিল 196। এক নিঃশ্বাসে অঙ্ক না পড়লে অঙ্ক হবে না। মনোযোগ দাও, বলছে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং তাদের বয়সের গুণফল ছিল 196। এটা কি ফল বলতো? গুণফল। তো যেহেতু 3 বছর আগে ছিল 4x আর x, তাহলে 3 বছর পরে মানে বর্তমানে হবে 4x + 3x + 3। এবার বলছে 8 বছর পরে, এবার বলছে কি 8 বছর পরে, তাহলে কি হবে বলতো 4x + কত 11 আর এইটা হবে x + কত 11। এই পর্যন্ত বুঝলা কিনা?
প্রশ্ন হচ্ছে এই যে 196 এর গুণফল এটা কোন সময়ের? লেখা আছে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং তাদের বয়সের গুণফল ছিল 196, মানে এটা হচ্ছে 3 বছর আগের। তো 3 বছর আগের কোনটা কোনটা বলো তো? 4x আর কত x। তাহলে মনোযোগ দাও, মনোযোগ দাও প্লিজ। এখন দেখো, এই যে দেখো লিখলাম 100 কত 96, কলিজাগুলা আমার। এই 196 কি যোগ বিয়োগ গুণ না ভাগ? ওই দা ভাই লিখে দিয়েছে কি গুণফল। তার মানে যেহেতু গুণফল তাহলে আমরা এখানেও কি করব গুণ। তাহলে 4x ইন্টু কত x, 4x ইন্টু কত x। তাহলে আমাদের কি হবে 4x স্কোয়ার হবে। তাহলে 4x স্কোয়ার সমান 100 কত 96, 4 দ্বারা কাটলে 4 4 16, 4 নং 36, স্কোয়ার ওপারে গেলে কি হবে রুট হবে। তাহলে x এর মান কত হলো 7, x এর মান কত হলো 7। এখন বলছে যে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তার মানে ফাদার অনুপাত হচ্ছে সন। তো 8 বছর আগে এখানে চলো, তাহলে এটা হচ্ছে 8 বছর পরে, 8 বছর পরে বলছে না। আর এই যে এটা হচ্ছে কি 8 বছর পরে, তাহলে আমরা এখানে কি লিখবো 4x প্লাস কত 11 অনুপাত x প্লাস কত 11। এখন x এর মান কত, x এর মান হচ্ছে 7, তাহলে 4 7 28 29, তার মানে হচ্ছে 39, আর x এর মান হচ্ছে 7, 7 আর 11 তো কত হবে বলো 18। এখন 3 দ্বারা যদি ভাগ করো 3 13 39, 3 6 18, তাহলে আনসার হচ্ছে 13:6। 13 কত হবে 6, যেটা আছে ক নম্বরে। জাস্ট বুঝলা কিনা বলো। স্টেপ টু টাইপ 2, স্টেপ টু টাইপ 2 বুঝতে পারলে বলো আমার একটু। এটি কিউ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ফাহমিদা আক্তার থ্যাংক ইউ, ফাহিমা থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে রে, প্রশ্ন মতে। বুঝলা কিনা বলো। বুঝতেছি কলিজাগুলো আমার। মেঘনাদ রায় আরেকবার ভাইয়া। ওকে, এই পুরো ঘটনাটা হচ্ছে 3 বছর আগের। এই পুরো ঘটনা 3 বছর আগের। তো 3 বছর আগে ছিল কত 4x আর x, তাহলে বর্তমানে হবে 4x প্লাস 3 আর হবে x প্লাস 3। এবার বলছে 8 বছর পরে 3 এর সাথে 8 যোগ করলে 4x প্লাস 11 আর x প্লাস 11। 196 গুণফল, 196 গুণফল কোন সময়ের? 3 বছর আগের। 3 বছর আগে ছিল কত 4x আর x, যেহেতু গুণফল তাই আমরা গুণ করলাম। 4x স্কোয়ার সমান 196, কাটাকাটি করলে 49, স্কোয়ার উপরে গেলে রুট, 49 কে রুট করলে হবে 7। তাহলে এখানে দেখো 4 7 28 আর 11 তে হচ্ছে 39, x এর মান যদি 7, 7 থেকে 7 আর হচ্ছে 7 আছে 18 হবে না। তাহলে 3 13 39, 3 6 18, বুঝলাম কিনা এবার বলো বুঝলাম কিনা। সাখাওয়াত ভাই আপনি আলাদা ম্যাথ কোর্স চালু করবেন কোন তারিখে থেকে যদি বলতেন। সম্ভবত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, সম্ভবত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমার পার্সোনাল শিট কুরিয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছানো হবে। আমার পার্সোনাল শিট কুরিয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছানো হবে। তোমাদেরকে বলি যে বইটা তোমাদেরকে দেওয়া হবে এই বইটার দামই হচ্ছে 350 টাকা। কোর্স ফি সম্ভবত 850 হতে পারে, 850 হতে পারে। এই 850-এর মধ্যেই বই আছে, এর মধ্যে আবার কুরিয়ার খরচ আছে, সব কিছু মিলিয়ে আবার মানি ব্যাক গ্যারেন্টি, MONEY মানি ব্যাক। অর্থাৎ প্রথম মাসে যে 16টা ক্লাস নিব, এই 16টা ক্লাস করার পরে যদি কারো মনে হয় যে পড়া ভাল লাগছে না, টাকা ব্যাক দিয়ে হবে, কিন্তু বই ব্যাক নেওয়া হবে না ইনশাআল্লাহ। মনোযোগ দাও, এই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, স্ক্রিনশট দাও আমরা দেখাবা, আমার FB তে দেখাবা। আমি হচ্ছে মনসুর ম্যাথ, MUNSUR মনসুর ম্যাথ, এটা হচ্ছে আমার FB। এই অঙ্কটা স্ক্রিনশট দাও,
স্টেপ 2 টাইপ 2, STEP, স্টেপ 2 TYPE, টাইপো 2, অর্থাৎ আগেরটার ফটোকপি। স্ক্রিনশট দাও হ্যাঁ। তারিক, শিহাব, এত কমে ম্যাথ কোর্স কোথাও নাই বইসহ। শোনা ভাই, তোমাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। আমি স্যারকে বলেছি যে স্যার টাকা পয়সা লাগবে না, আমাকে আমাকে ক্লাস নিতে দেন স্যার, আমার ক্লাস নিতে ভাল লাগে, আমার প্রচুর ক্লাস নিতে ভাল লাগে। রাজশাহীতে অনেক কোচিংয়ে আমি ঘুরছি যে স্যার আমার ক্লাস দেন, আমার টাকা পয়সা লাগবে না। তো মানুষ ক্লাস নিতে দেয়নি, মানে ক্লাস দেয় নাই, ক্লাস দেয়। আজকে যখন ক্লাস নিতে পারি তখন কোচিং থেকে প্রচুর অফার। একটা সময় ছিল যে বইয়ের অভাবে পড়তে পারতাম না, মানে ওইভাবে বই কেনার টাকা ছিল না আর কি। হ্যাঁ, এখন প্রচুর সৌজন্য কপি আসে, এত পরিমাণ সৌজন্য কপি আসে যেগুলো আসলে হাজার হাজার টাকার বই এখন এমনি দিয়ে যায়, কিন্তু এখন আমি আর পড়ি না। বাস্তবতা এটাই। আমি স্যারকে বলছি যে স্যার আমার বইগুলা ছেলেপিলের কাছে পৌঁছাক, টাকা পয়সা এত লাগবে না স্যার। মানুষ 1000 টাকা কোর্স ফি করছে, 1000 টাকা কোর্স ফি, এরপরে বইয়ের দাম 500। আমি শুধু বলছি যে স্যার লাগবে না, স্যার বলছে যে না, এত কম দিলে তুমি তো পড়াইতে পারবে না। তা আমি শুধু চাই আমার ভাই বোনগুলা পড়ুক, বইয়ের অভাবে একসময় পড়তে পারিনি। তাহলে এটা হচ্ছে স্টেপ 2 আর হচ্ছে টাইপ 2। আমার এফবিতে আমাকে দিয়ে দিবা হ্যাঁ। তাহলে আমরা দেখো স্টেপ 1 শেষ করছি, STEP স্টেপ 1, এখানে ম্যাথ ছিল 2টা। এরপরে STEP স্টেপ 2 TYP টাইপ 1, এখানে ম্যাথ ছিল 3টা। স্টেপ 2 টাইপ 2, এখানে ম্যাথ ছিল 2টা, একটা করলাম, একটা হোমওয়ার্ক দিলাম। তাহলে স্টেপ 1 3টা ম্যাথ, স্টেপ 1 হ্যাঁ 2টা ম্যাথ যান। স্টেপ 2 টাইপ 1 3টা ম্যাথ করালাম। স্টেপ 2 টাইপ 2 একটা করিয়ে এখন একটা হোমওয়ার্ক দিলাম। এখন আমরা যাব স্টেপ 3-তে, তোমাদের সাথে ওই যে মুসলিমারা ক্লাস করছে, তো মুসলিমাদেরকে বলবা যে আমি মানে কি বলবো, আমি সব গল্প করি আমার স্টুডেন্টের সাথে। লাইফ অনেক কমপ্লেক্স ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, বাদ দাও, এগুলা নিয়ে চিন্তা করা যাবে না। এখন আমরা করব স্টেপ 3। এখন আমরা করব স্টেপ 3, সব এখানে লেখা আছে। এই দেখো সব এখানে লেখা আছে, কিন্তু তোমরা লাইভের কারণে দেখতে পাচ্ছ না। স্টেপ 3, কলিজার টুকরাগুলো আমার, তোমরা শুধু শান্ত হয়ে যাও আর লিখবা না স্টেপ 3 কঠিন হবে, স্টেপ 3 কঠিন হবে, স্টেপ 3 কঠিন হবে। একটা হরফও লিখবা না, মানে আমার এই কথা শোনার পরে একটা হরফও আর লিখবা না, একদম পিন ড্রপ সাইলেন্ট, থেমে যাও। হ্যাঁ, আসো বলি। আসো, বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। তো কিছু বলছে তোমারে, আগে পূর্বে পরে কিছুই তো বলেনি। তার মানে এই পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, এটা বলছে। তো বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো দেখো, যদি পুত্র x হয় তাহলে পিতা কত হবে? 3x। বলছে পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, এবার বলছে যে পিতার বয়স কত। এটা কিন্তু সিম্পল, পরেরটা বেশি করে করাচ্ছে। দেখো, তাহলে এখন দেখো, এই যে 3x আর হচ্ছে x, এটা বাবা এটা ছেলে মিলে ওদের বয়স কত? 80। এই পর্যন্ত বুঝলা কিনা? তাহলে এখানে আমাদের কত হবে? 4x সমান কত হবে? 80। কাটাকাটি করলে হবে 4 20 80। অতএব x এর মান হচ্ছে কত? 20। এখন বলছে পিতার বয়স কত, ফাদার। তাহলে পিতার বয়স হচ্ছে কত? 3x। তাহলে 3 গুণিত কত? 20। 3 20 60। বুঝলা কিনা বলো? সিম্পল, এটা এমনি পারবা। স্টেপ 3, 60 বছর। রবিউল, জাকারিয়া, আব্দুর রৌফ, মাশাআল্লাহ শোনা ভাই আমার। চলো কঠিন অঙ্ক করি, এটা তো হাতের মোয়া হয়ে গেল। এই যে আসো, এটাও স্টেপ 3।
এটাও হচ্ছে স্টেপ 3। অগোছালো পড়া যাবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, বাংলাদেশে বেকার স্টুডেন্টগুলোকে আমি দেখাবো ম্যাথ কত সহজ আর কত গুছিয়ে পড়তে হয়। আমি যেভাবে পড়াবো তুমি নর্মালি এভাবে কোনো বইতে পাবা না। প্রচুর গবেষণা আছে, প্রচুর গবেষণা আছে। তো কি বলছে, পিতার বর্তমান বয়সের পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা এই অঙ্কে ঝামেলা আছে, থামো। বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, মানে পুত্র যা হবে তার দ্বিগুণের থেকেও 2 বেশি। তাহলে পুত্র যদি x হয় তাহলে পিতা হবে 2x + 2, বুঝলা কিনা? আবার বড় বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, মানে পুত্রের বয়স যা হবে তার দ্বিগুণের থেকেও 2 বছর হবে বাবা বেশি। এরপর বলছে 5 বছর পরে, তাহলে 2x, 2 এর সাথে 5 যোগ করলে কত হবে? 2x + 7, কারণ 5 আর 2 কত? 7। আর সন্তান হবে x + কত? 5, কারণ ওর তো কিছুই ছিল না। তো বলছে 5 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তো মনোযোগ দাও, এটা কিন্তু 5 বছর পরে 102 হয়েছে, 5 বছর পরে 102 হয়েছে। তাহলে দেখো 2x + কত? 7, এটা হচ্ছে পুত্র পিতা, আর x + 5 এটা হচ্ছে কি? পুত্র। এই দুই বাপ ছেলের মিলে হচ্ছে 102। এবার মনোযোগ দাও, যোগ করলে কত বলো তো? হবে কত? 3x। বলো 7 5 12 প্লাস ওপারে গেলে মাইনাস, তাহলে কত হবে? 90। কাটাকাটি করলে বলো 3 30 কত? 90। তাহলে x এর মান কত বলো? 30। এখন বলছে কি যে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? x না? তাহলে পুত্রের বর্তমান বয়স x, আর x এর মান কত আছে বলো? 30। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। বুঝলা কিনা? 30। মাশাআল্লাহ, অনেকে সুন্দর করে পারছে। শাহনাজ, রাজীব, তানহা, রবিউল, শাহিন, লিখো লিখো লিখো, আমি সবার নামগুলো পড়তেছি, লিখো। ফাইজুল, খাদিজা, সুরভি, চয়ন সরকার, রাজীব, হুসনিয়ারা, মুরাদ, এ আল্লাহ, কে 60 করলি ভাই? সিয়াম আল সামি, 60 কেন রে পাগলা? কেন 60 হবে? লাবণ্য, শিহাব, আব্দুর রাজ্জাক, সামিউল ইসলাম, শিমুল, জাকারিয়া, লাইজু, রাকিব, কেমন আছো ভাইয়া? সাইদুল ইসলাম, মেঘলা, আনসারি, মিতু, মাশাআল্লাহ। ওকে, মিশিয়ে দিলাম তাহলে, ডিলেট। তো আমরা কিন্তু স্টেপ 3 তে আছি। স্টেপ 1 এ 2টা অঙ্ক করাইছি, স্টেপ 2 টাইপ 1 এ 3টা অঙ্ক করাইছি, স্টেপ 2 টাইপ 2 তে 2টা অঙ্ক করাইছি, স্টেপ 3 তে 2টা হলো, আরো আছে। দেখি থাকার তো কথা। আসো একটু মনোযোগ দাও, এটা হচ্ছে স্টেপ 4, এটা হচ্ছে স্টেপ 4। খুব সাবধান, স্টেপ 4 খারাপ হবে, স্টেপ 4 খারাপ হবে। সিয়ামাল ভুলে স্যার, ওকে, আপনার নিয়ম অনেক সুন্দর। রতন কুমার, তোমরা স্যার যে বলো, এ ভাই স্যার বললে তো তোদের কাছ থেকে অনেক দূরের রেশো না। আমি বলি আমাকে ভাই বলবা, এই স্যার স্যার করতে গিয়ে তো আমার জীবনটা শেষ হয়েছে। আসো ভাই বলবা, ভাই। শাহিনুজ্জামান, শাকিল স্যার, উনি স্যার, আমি হচ্ছি ভাইয়া। তো স্টেপ 4, যেহেতু স্টেপ 4, তাহলে বুঝতেছো কঠিন হবে, লিখা বাদ দাও। যখন আমার মুখ থেকে কথা শুনছো যে লিখা বাদ দাও, স্টপ রাইটিং, স্টপ রাইটিং, স্টপ রাইটিং, বাদ। বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। তাহলে এটা আমরা কি লিখবো? 3x, আর এটা কি লিখবো? x। বলছে 3 বছর আগে, 3 বছর আগে বলছে, আমরা 3 বছর আগে চলে যাই, তাহলে হবে 3x - 3 আর x - 3, কারণ তোমরা জানো বর্তমান থেকে পূর্বে গেলে বিয়োগ, বর্তমান থেকে পূর্বে গেলে বিয়োগ। এরপরে বলছে 3 বছর পর, সি 3 বছর পর, মানে বর্তমান থেকে 3 বছর পরে। তাহলে এখানে হবে 3x + কত? 3, আর x + কত? 3। এই পর্যন্ত বুঝলা কিনা তাই বলো। বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1, মানে 3x আর x। 3 বছর আগে বলছে, 3 বছর আগে চলে গেলাম, 3 বছর পরে বলছে, 3 বছর পরে চলে আসলাম। এখন অঙ্ক করব, বলো এই পর্যন্ত বুঝলা কিনা? দেখো যে এই জায়গাটা কিন্তু আমরা ইউজ করিনি এখনো, এই জায়গাটা এখনো ইউজ করিনি।
এমডি এন খান, স্যার আমার নামটা পড়তে কষ্ট হচ্ছে মনে হয়, কে রে তুই? এমডি এন খান, এন খান, রাকিব, দীপু শেখ, হ্যাঁ জাস্ট অসম, লাবণ্য আক্তার। এই পর্যন্ত বুঝলা কিনা? এখন দেখো আমি কিভাবে অঙ্ক করি, দেখো এই যে আমি সময় নিচ্ছি না, এটা কিন্তু কৌশল, যে আমি সময় নিচ্ছি, অঙ্ক বোঝা ট্রাই করছি। এখন আমি এই যে 7:2 কে প্রশ্ন করলাম, হ্যাঁ তুই কে রে? তো বলছে বস আমি 7:2। বললাম কখনকার? বলছে 3 বছর আগের। আমি 7:2 কে জিজ্ঞেস করলাম, এই যে 7:2 আছে না, এই যে 7:2, এই 7:2 কে জিজ্ঞেস করলাম বাবা তুমি কে? তো বলছে যে আমি পিতা আর পুত্রের অনুপাত। আমি বললাম কখনকার? বলছে 3 বছর আগের। তো তুমি বলো 3 বছর আগের এটা কিনা? তো এখন মনোযোগ দাও, তাহলে দেখো এখানে আসলে কত বলো তো, 7:2। তো এই 7:2 পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, কখনকার? 3 বছর আগের। তো 3 বছর আগে পিতা পুত্র কত ছিল বলো? একটা হচ্ছে কত, 3x - 3 অনুপাত x - 3। এই পর্যন্ত বুঝলা কিনা? এখন এই জায়গাটা অনুপাত আকারে আছে, তাই আমরা এটাকেও কি আকারে করলাম? অনুপাত আকারে করলাম, অর্থাৎ 7:2। বুঝলা কিনা? 7:2 কে জিজ্ঞেস করলাম তুমি কে? বলছে আমি পিতা পুত্রের বয়সের অনুপাত। আমি বললাম কখনকার? বলছে আমি 3 বছর আগের। তো 3 বছর আগে বলো এটা কিনা? এটা হচ্ছে 3 বছর আগের। তো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 3x - 3 আর হচ্ছে x - 3 সমান 7/2। তাহলে তো আমরা এই লাইনটা না লিখলেও পারতাম, অর্থাৎ পরবর্তী সময়ে অঙ্ক করলে আমরা এই লাইনটা লিখবো না। এখন যদি আমরা আর গুণন করি, তাহলে আমরা এভাবে গুণ করি, তাহলে কত হবে বলো? 7x - 3 7 কত? 21। আর 2 দ্বারা গুণ করলে কত হবে বলো? 6x - 3 দুগুণে 6। ওকে, এখন দেখো এটা প্লাস, এপারে আসলে মাইনাস হবে, তাহলে হবে একটা x। 21 মাইনাস ওপারে গেলে কি হবে? প্লাস, তাহলে কত হবে? 15। অর্থাৎ ক্যালকুলেশন করে x এর মান কত আসলো? 15। এখন কি চেয়েছে? যে 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এখন দেখো ফাদার অনুপাত সন, কয় বছর পরের? 3 বছর পরের। তার মানে এই দেখো এটা, এটা আর এটার অনুপাত চাচ্ছে। এখন x এর মান কত বলো? 15। তাহলে 3 15 45 আর 3 কত বলো? 48। x এর মান 15, 15 আর 3 কত বলো? 18। অনুপাতকে ছোট করে রাখতে হয়, তো ছোট করে যদি রাখো 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা যদি ভাগ করো তাহলে 6 আসতে 48, 3 6 18, 8:3, অর্থাৎ আনসার হচ্ছে গ। বুঝলা কিনা বলো? হ্যাঁ মোহাম্মদ তানভীর, ভগ্নাংশে রূপান্তর করে গুণ। হ্যাঁ, ম্যাথের ভাষা বুঝলে তবেই ম্যাথ সহজ হবে। হ্যাঁ এই জন্য তো বলতেছি যে ম্যাথের সাথে কথা বলতে জানতে হবে, আমি কথা বলা শিখাবো ইনশাল্লাহ। না বুঝলে বলো, না বুঝলে প্লিজ বলো। মাশাল্লাহ। তাহলে আরেকবার বলি, 7:3 কে জিজ্ঞেস করলাম তুমি কে মামা? 7 বলতেছে আমি পিতার অনুপাত, 2 বলতেছে আমি পুত্রের অনুপাত। আমি বললাম কখনকার? বলছে আমরা 3 বছর আগের। তাহলে এটাও হচ্ছে 3 বছর আগের, এটাও হচ্ছে 3 বছর আগের। অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে যদি আমরা এই লাইন ডিলিট করে দিই, তাহলে 7:2 কে ভগ্নাংশ বানালাম আর এটাকেও ভগ্নাংশ বানালাম। ক্যালকুলেট করে x এর মান কত? 15। তাইলে এটাকে যদি গুণ করো, 3 15 45 আর 3 কত? 48। 15 আর 3 কত? 18। 6 আসতে 48, 3 6 কত? 18। শেষ। বুঝতে পারলাম কিনা? তো আমরা কিন্তু স্টেপ 4 এ আছি, স্টেপ 4 এ আছি। হ্যাঁ, এটাও স্টেপ 4। হ্যাঁ, স্টেপ 4, টেনশন নিবা না। সুরভি রহমান শাকিল,
ওকে মার্শাল্লাহ। আসো বলি, বর্তমান অনুপাত হিসাব কেন করলাম না স্যার, যদি একটু ব্যাখ্যা দিতেন। আগে লিখবা না একটু। দেখো, আগের অঙ্কের যে 7:2 ছিল, এটা 3 বছর আগের, 3 বছর আগের বলেই দিয়েছে। 3 বছর আগের যদি বলে দেয় তাহলে কেমনে করবা বলো। আসো, এই দেখো 7:2, এটা না ভাইরে, এটা তো 3 বছর আগের। তা 3 বছর আগের জিনিস কোথায় ছিল বলো? এখানে না, বলো এখানে ছিল না? চলো, আশা করছি বুঝছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাস, এই অঙ্কটা এখন দেখো। বলছে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। কয় বছর পূর্বে? 10 বছর পূর্বে। তাহলে 10 বছর পূর্বে ছিল 4x আর কত x। এখন যেহেতু 10 বছর পূর্বে, তাহলে বর্তমানে তুমি আসবা না। মনে রাখো সবসময় বর্তমানটা টার্গেট। তাহলে 10 বছর পূর্বে থেকে বর্তমানে আসলে 10 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4x + 10, আর এখানে লিখতে পারি x + 10। দেখো, এই পর্যন্ত সমস্যার কথা না। এরপরে বলছে 10 বছর পর, এরপরে বলছে কি 10 বছর পর, অমনি 10 বছর পরে চলে গেছিলাম। তাহলে 4x + কত 20, আর x + কত বলো 20। কলিজাগুলো আমার খুবই কি কমপ্লেক্স। 10 বছর পূর্বে ছিল 4x আর x, তাহলে বর্তমানে হলো 4x + 10 x + 10। বলছে আরো 10 বছর পরে, তখন যোগ করে দিলাম। এবার আমি প্রশ্ন করার পালা আমার। প্রশ্ন করছি যে 2 অনুপাত তোমরা কারা? বলছে বাপ ছেলের বয়সের অনুপাত। আমি বললাম কখনকার? বলছে 10 বছর পরের। এই দেখো 10 বছর পরের। তো তুমি বলো 10 বছর পরের কোনটা? এই যে এইটা আর এই যে এইটা না। অর্থাৎ 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 2/1। আর 10 বছর পরের কত আছে বলো তো? 4x + কত 20, আর নিচে আছে x + হচ্ছে 20, কারণ আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ। আর গুণন যদি করো তাহলে এভাবে গুণ করো, 4x + কত 20 আর 2x + কত বলো 40, 2 দ্বারা গুণ করলে। তাহলে এটা এপারে আসলে মাইনাস হবে, তাহলে কি হবে বলো 2x। এটা উপরে গেলে মাইনাস হবে, তাহলে কত হবে 20। 2 দ্বারা কাটলে কত হবে 10, তাহলে x এর মান কত হবে 10। এখন কি চেয়েছে? যে বর্তমানে পিতা পুত্রের বয়স কত। বর্তমানে পিতা পুত্র, তাহলে একটা হচ্ছে ফাদার আর একটা হচ্ছে কি সন। তাহলে বর্তমানে কত বলো 4x + 10 ফাদার, তাহলে x এর মান কত 10, তাহলে 4 × 10 = 40 আর 10 কত 50। x এর মান কত 10, তাহলে 10 আর 10 কত বলো 20। তাহলে आंसर হচ্ছে 50 আর হচ্ছে 20, অর্থাৎ অপশন ক। বুঝলা কিনা বলো? নাহিদ কি লিখছে? ভাইয়া আপনার মতো এত বেসিক কেউ ক্লিয়ার করে না। রিয়াদ ভাই আছে, সাখাওয়াত। হ্যাঁ ভাইয়া, দেখো আমি আসলে কোনো টিচারকে ক্রিটিসিজম করা বা কোনো টিচারের এগেইনস্টে গিয়ে, কোনো বই কোচিং এর এগেইনস্টে গিয়ে কথা বলি না। যার যেখানে ভাল লাগবে সে সেখানে পড়বে। ইউ আর টোটালি ফ্রি। যেখানে ভাল লাগবে তুমি সেখানে পড়বা, এই ফ্রিডম তোমাদের সবার আছে। কোনো সমস্যা নাই। তবে এটা মানে মনে রেখো, আমি একেবারে বাচ্চা মানুষের মতো পড়াতে আমার ভালো লাগে না। এই যে রুট মানে 3, এইখানে 3, এই জন্য এইগুলো ভালো লাগে না। এই আমি যাদেরকে পড়াই এগুলা কি এসএসসি ফেল করা নাকি? আমি আমার জীবদ্দশায় কখনো এসএসসি ফেল কাউকে পড়াইনি, এসএসসি ফেল কাউরে পড়াইনি। সুতরাং এত মানে এগুলো বুঝবে, ক্যালকুলেশন বুঝবে না, ও এসএসসি কেমনে পাস করে আসছে। আর যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, অতিরিক্ত আয়োজন তোমার সবকিছু ভেস্তে দিবে। তোমাদেরকে বলি, আজকে অফলাইনে আমি ক্লাস নিয়েছি তোমার লগ, এক ক্লাসে 61টা অঙ্ক করলাম লগ, এক ক্লাসে, হ্যাঁ লগের। এখন বাস্তবতা হচ্ছে তোমাদেরকে তো করাবো ইনশাল্লাহ। 1 ঘন্টা 20 মিনিটে যদি 8টা লগের অঙ্ক করে, তাইলে ভাই মনে রাখা মুশকিল। তোমাদেরকে আরেকটা কথা বলি, একজন টিচার মূলদ অম্লদ পড়িয়েছে 60 পাতা, মূলদ অম্লদ পড়িয়েছে 60 পাতা, পড়বা? এই তোমাদেরকে আমি চিনি না, 60 পাতা শুধু মূলদ অম্লদই পড়বা? মরবা, মাঠে মরে যাবা। হ্যাঁ, যতটুকু আমার যে বই আসতেছে এই বইয়ের একদম শুরুতে লেখা আছে, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, অতিরিক্ত আয়োজন আপনার জবের প্রস্তুকে ধ্বংসের মুখে ফেলবে। এই কথাটা সবার উপরে লেখা আছে, বুঝছি? যে কোনো দিক থেকে করলেই হয়, তবে 8 গুণ করার ক্ষেত্রে মনে রাখবা এই সাইডে যেন বড়টা বসে।
যে কোনোটা করলেই হবে। হ্যাঁ, আসো আমরা পরবর্তী অঙ্ক করি। পরবর্তী অঙ্ক তো এটাই মনে করলাম। ও মাই গড, মনোযোগ দি। 11টা অঙ্ক করলাম। এখন যেটা বলি এটা মন দিয়ে শুনতে হবে। তো আমি যে অঙ্কগুলো দেখিয়েছি মোটামুটি তোমাদেরকে 11টা অঙ্ক দেখালাম। এই 11টা অঙ্কের মধ্যে কি কি ছিল দেখো। ছিল স্টেপ 1, স্টেপ 1 এখানে অঙ্ক করছিলাম কয়টা, 2টা। এরপরে স্টেপ 2 টাইপ 1 এখানে অঙ্ক করেছি 3টা। এরপরে স্টেপ 2 টাইপ 2 এখানে অঙ্ক করেছি 2টা। এরপরে স্টেপ 3-তে অঙ্ক করেছি কয়টা, 3টা। এরপরে স্টেপ 4-এ অঙ্ক করলাম কয়টা, সম্ভবত মানে 2টা। তাহলে 3 2 5, 5 2 7, 7 3 10, 10 আর 2 12টা বা 11টা অঙ্ক হলো আর কি। বিশ্বাস করো এই অঙ্কগুলা যদি করো তাহলে পিতা পুত্রের অঙ্কের আশা করা যায় 95% অঙ্ক তুমি পারবা। 95% অঙ্ক তুমি পারবা। হ্যাঁ, সুতরাং এইগুলা বারবার প্র্যাকটিস করে পরীক্ষার হলে গেলে সব থেকে ভালো হবে। এখন তোমাদেরকে যে কথা বলতে চাচ্ছি, তোমাদেরকে একটা বেসিক দিয়ে কথা বলি আগে। দেখবা কিছু অঙ্ক আছে ওগুলো পিতা পুত্রের অঙ্ক না। কিরকম, যে পিতা এবং মাতার বর্তমান বয়সের গড় হচ্ছে 45, এরকম অঙ্ক তোমরা দেখবা যে পিতা এবং মাতার বয়সের গড় হচ্ছে কত, 45। পিতা মাতা মানে এখানে আছে ফাদার প্লাস মাদার মিলে আছে গড় কত বলো, 45। আরেকবার বলতেছে যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 36। তার মানে এখানে আছে পিতা মাতা মানে মাদার আর এক সন মিলে কত আছে বলো, 36। এখন বলছে যে সন সমান হোয়াট। এখন বলো এগুলা কি পিতা পুত্রের অঙ্ক? এগুলা কিন্তু পিতা পুত্রের অঙ্ক না, এগুলা হচ্ছে গড়ের অঙ্ক। তো যেহেতু এখানে মা এবং পিতা মাতা পিতা আছে 2 জন, তাহলে 2 দ্বারা গুণ করলে 45 দুগুণে হবে 90। আর যেহেতু এখানে 3 জন আছে এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 108। তো 108-এর মধ্যে পিতাও আছে মাতাও আছে পুত্রও আছে, আর 90-এর মধ্যে শুধুই পিতা আর মাতা আছে। তাহলে 108 থেকে যদি 90 আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 18। এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে এটা কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। আমি আবারও বলছি, এটা কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। পিতা পুত্রের অঙ্কের কোনো সূত্র নেই। সূত্র দিয়ে কি করবা, সূত্র দিয়ে হবে না, সূত্র দিয়ে একটা করবা একটা হবে না। বরং আমি যে বক্স দিয়ে করালাম এটা কিন্তু পুরোটা রিটেন ফাংশন। কেউ যদি ওই ডিজাইনে রিটেন করে দেয় তাহলে সব থেকে ভালো হবে। হ্যাঁ, এখন যেহেতু সময় পাইলাম আমি তোমাদেরকে কি 8 থেকে 10টা তথ্য দিব। যেহেতু আমি সময় পেয়েছি তোমরা চাইলে তোমাদেরকে 8 থেকে 10টা তথ্য আমি দিব যেইগুলা পরীক্ষার হলে খুব কাজে দিবে। যদি তোমাদের সময় থাকে তাহলে এখন আমি বলবো। দেখো পরীক্ষায় প্রশ্ন আসে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, অথবা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। এটার আনসার করো তো কেউ, পারো কি দেখি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো প্লিজ, একবার বলো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? হ্যাঁ, লসাগু গসাগুর ক্লাস সামনে ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঝামেলার অঙ্ক। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো দেখি, তোমরা কি কি শিখছো। তোমারে এখন আমি মানে সাধারণ জ্ঞান পড়তে হয় কিভাবে শেখাবো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো। শিহাব 15 লক্ষ কিলোমিটার হয়নি। শিহাব 15 লক্ষ কিলোমিটার হয়নি। 15 কোটি কিলোমিটার নীলামণি হয়েছে। এখন 33 লক্ষ গুণ মেঘনাথ রায় হয় নাই। এখন তোমরা বলো তো এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে, এটাকে প্রমাণ করতে পারবে? তোমার প্রমাণ শিখাই। আচ্ছা বলো তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সেটা হচ্ছে 8.2 মিনিট। এই সময়টা লাগে পৃথিবীতে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এই সময় লাগে। এইটা অথবা 500 সেকেন্ড, এইটা অথবা 500 সেকেন্ড। এখন এটার মানে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। তো 8 মিনিট মানে 8 গুণিত হচ্ছে 60 প্লাস হচ্ছে 20, 6 × 8 = 48 যোগ হচ্ছে কত 20 সমান কয় সেকেন্ড, 500 সেকেন্ড।
তার মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.20 সেকেন্ড অথবা 500 সেকেন্ড, অথবা কয় সেকেন্ড? 500 সেকেন্ড। এখন বলো তো আলো 1 সেকেন্ডে কয় কিলোমিটার যায়? আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার বা 86,000 মাইল। 86,000 মাইল। এখন মনোযোগ দাও, তাহলে তোমাদেরকে বলি, এই যে এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন, এই 500 হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন। আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার, এটাও প্রিভিয়াস কোশ্চিন। আলো 1 সেকেন্ডে যায় 86,000 মাইল, এটাও প্রিভিয়াস কোশ্চিন। মনোযোগ দাও, তাহলে আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। তাহলে তোমরাই বলো 500 সেকেন্ডে বেশি যাবে। তাহলে দেখো 3 লক্ষ গুণিত কত? 500। তাহলে 3 5 15, এই যে দেখো 15 কোটি। তাহলে মনোযোগ দাও, আমি যদি বলি যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8.20 মানে 8 মিনিট 20 সেকেন্ড অথবা 500 সেকেন্ড। আমি যদি বলি আলোর গতিবেগ কত? 3 লক্ষ কিলোমিটার পার আওয়ার, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, মানে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যায়। তাহলে 500 সেকেন্ডে যাবে 15 কোটি দূরে। এই কারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে। এভাবে পড়লে পড়া মনে থাকবে, এছাড়া পড়া মনে থাকবে না। এভাবে পড়লে পড়া মনে থাকবে, এছাড়া পড়া মনে থাকবে না। তাহলে প্রশ্ন কয়টা? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.20 সেকেন্ড বা 20 মিনিট, অর্থাৎ 8.20 মিনিট অথবা 500 সেকেন্ড। আরেকটা আসছে 499 সেকেন্ড। তিনটা। আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার, মাইলে বললে 86,000 মাইল। 5টা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 3 5 15 অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে। এভাবে যদি কেউ পড়াশোনা করে তাহলে পড়াশোনা মনে থাকবে, এছাড়া পড়াশোনা পরীক্ষার হল পর্যন্ত যাওয়া মুশকিল হবে। তোমাদেরকে স্বল্প সময়ে বলতে চাইলাম গোছালো পড়া, গোছালো প্রস্তুতির কতটা বরকতময় হইতে পারে, গোছালো প্রস্তুতি কতটা বরকতময় হইতে পারে। হ্যাঁ, এতটুকু বলো যে আমি যা বললাম তুমি বুঝলা কিনা, আর আমার উদ্দেশ্য ছিল কি যে তুমি বুঝতেছো কিনা। তাইলে দেখো তোমারে দেখাই। সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8.2, এটাও আসছে 8.19, এটাও আসছে 500 সেকেন্ড, এটাও আসছে 499, এটাও আসছে। অর্থাৎ এইটা কনভার্ট করলে এটা হয়, এইটা কনভার্ট করলে এটা হয়। তাহলে 1টা 2টা 3টা 4টা প্রিভিয়াস কোশ্চিন। আলোর গতিবেগ 1 সেকেন্ডে দেখো 3 লক্ষ কিলোমিটার অথবা 86,000 মাইল। 86,000 মাইল। আর একটা কি বললাম? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে তথ্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। যদি এভাবে পড়ো তাহলে এই 7টা তথ্য মনে রাখতে তোমার খুব একটা বেগ পাইতে হবে না। তো এখন প্রাইমারি সার্কুলারটা এখনো হয় নাই, প্রাইমারি সার্কুলারটা এখনো হয় নাই। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে তুমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করে, ধরো একজন আমারে বললো যে ভাইয়া আমি এর আগে প্রাইমারি নিয়ে পড়ি নাই, ও যদি টুডে, ফ্রম টুডে, TODAY, টুডে, আজকে থেকে প্রাইমারি প্রিপারেশন নেই, চাকরি হবে। আজকে থেকে প্রিপারেশন নিলেও চাকরি হবে। পার ডে 6 থেকে 7 অথবা 8 ঘন্টা করে পড়তে হবে রেগুলার। আমি বলছি 6 7 8 ঘন্টা করে পড়তে হবে রেগুলার, এবং যতটুকু পড়বা এরকম টপিক বেস এবং গোছালো প্রস্তুতি নিতে হবে। তাইলে পরীক্ষায় টেকা সম্ভব, আদারওয়াইজ পরীক্ষায় টেকা সম্ভব হবে না। আশা করছি আমি তোমাদেরকে পিতা পুত্রের 12 অথবা 11টা অঙ্কের মাধ্যমে 4টা স্টেপ দিয়ে অঙ্ক করানো শিখিয়েছি। এই 4 স্টেপের বাইরে পিতা পুত্রের অঙ্ক হওয়ার সম্ভাবনা কম। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গল্পের মাধ্যমে তোমাদের 7 থেকে 8টা তথ্য শিখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম এভাবে প্রস্তুতি নিলেই কেবল চাকরিটা হবে। আর যেহেতু উদ্দেশ্য চাকরিটা পাওয়া, আজকে থেকে কেউ যদি 6 7 8 ঘন্টা রেগুলার পড়াশোনা করে তার চাকরিটা হবে ইনশাআল্লাহ। মনে রেখো, 8 ঘন্টা 6 ঘন্টার নিচে পড়াশোনা করে একজনেরও চাকরি হবে না, একজনেরও চাকরি হবে না। ফিল্ড সমান, ছেলে মেয়ে সবাই ইকুয়াল। সুতরাং দুর্দান্ত গতিতে পড়ো। 2025 সাল তোমার বেকারত্ব ঘোষণার সাল হিসাবে হোক। তোমার জন্য দোয়া রাখলো। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।